বন্ধুরা কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে সকাল সকাল তোমাদেরকে আমি স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, মেয়েটার পরীক্ষা আছে। ছোট মেয়েটা পরীক্ষা দিতে চলে গেল, বড় মেয়েটা বাইরে টিউশনি আছে, ও চাটা খেয়ে টিউশনিতে চলে গেছে। এখন বাড়িতে আমি একা, এখনও একবার চা খেয়েছি আর একবার চা খাবো। তারপরে ঘরে যত আশি কাজ আছে সমস্ত কিছু করব। বাসন টাসন তো নেই, রাতে চিকেন টিকেন খেয়েছি, বাসন টাসন সমস্ত কিছু ধোয়া আছে, শুধু চা খাওয়া কতগুলো বাসন আছে, ঘর ঝাড় দেবো, মুছবো, এইটুকুই কাজ আছে। এখন তো আমি একা আছি, তো ভাবলাম তোমার সাথে ভিডিওটা সকাল সকাল, তো সুন্দর সূর্য মামা উঠেছে আর সকালের গ্রামের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কদিন যাবৎ ভালোই বৃষ্টি হলো, কাল থেকে আবার রোদ দিছে। ওইখানে পুকুরটা দেখো, বললাম না পুকুরে বসে সমস্ত ভরে গেছে, ওই পুকুরটা ভরে গেছে। এখানে একটা ছোট্ট পুকুর আছে, এই পুকুরটাও ভরে গেছে। আর সকালে বেশ এখন মনে হচ্ছে পুজোর আগে যেমন লাগে সকালটা, বেশ সুন্দর একটা শরৎ শরৎ ভাব, হালকা হালকা ঠান্ডা। তো এখন কিছুদিন এই মানে বৃষ্টিটা হওয়ার পর সকাল সকাল হালকা ঠান্ডা লাগছে, হালকা। তারপরে সারাদিন তো গরম লাগছেই। তো মানে সেই পুজোর আগে শরতের ভাব। আর এই দিকে তো অনেকগুলো মাঠ আছে, এইখানে মাঠে এত দূর থেকে বুঝতে পারবে না বা অত ফোকাসও দিতে পারবে না। কাশফুল কিন্তু ফুটে গেছে, সুন্দর অনেক কাশফুল ফুটেছে। তো সকালে সূর্য মামাও ভালো উঠে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম সকালের আমাদের গ্রামের পরিবেশটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কদিন যাবৎ বৃষ্টি হলো, তো গাছগুলো বেশ একদম পাতা সবুজ, আজকে কোনো রকম কুমড়ো ফুল ফোটেনি। তো চলো চা খাই, চা খেয়ে এনার্জি নিই, তারপর স্নান করে পুজো করব, তখন তোমার সাথে আবার কথা বলবো। তো কাজগুলো করি, 7:30 মতো টাইম হলো। আর তোমাদের সাথে শেয়ার করব, এই গাছটা যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি জানি, তখন কালকে তোমাদের সাথে ভিডিওতে বলবো এটা কি গাছ। তো আমিও জানতাম না, আমি ভাবলাম হয়তো এটা সেই শীতকালে সিম হয় না, সিম গাছগুলো এমনি লাগে, কিন্তু এটা সিম গাছ না। তো এটা যদি ফুল ফল যাই আসুক তখন তোমার সাথে শেয়ার করব। তো আমি কালকে বলবো এটা কি গাছ। আর আজকের ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা জানো কি না যে এটা কি গাছ, অবশ্যই জানবে। আজকে কোনো রকম ফুল ফোটেনি, বেলি ফুলও ফোটেনি। আর এই ফুলগুলো তো 9টার দিকে হলে ফুটবে। আর এখানে এই ফুলটার কি নাম, সেই কলকে ফুলের মতন হলুদ হলুদ কলকে ফুলের মতন দেখতে এই ফুলগুলোই হয়েছে। তো চলো, বাসি কাজ কিচ্ছু করা হয়নি, কালকে ওর গেঞ্জিটা আর এই জিন্সের প্যান্টটা শুকোয়নি। তো চলো, ঘরে বাসি কাজ যা ছিল সমস্ত কিছু মানে করে তারপরে স্নান করে আসি, বাসি সমস্ত কিছু মেলে দিয়েছি এইখানে। আর এইখানে টেবিলের ক্লকটাও এখানে কেচে দিয়েছি, আর সব কিছু মেলে দিয়েছি, রোদও ঠিকঠাক দিয়েছি। আজকে চৌকির চাদরটা কেচে দিয়েছি, শুকিয়ে গেছে চাদরটা। আমার সাথে সাথে ছাদে চলে এলো। তো চলো, সব কিছু মেলা হয়ে গেছে, তুলসী গাছে জলও দিয়ে দিয়েছি। তো এখানে তুলসী তলায় ধূপ জল দিয়ে আমার কমপ্লিট। আমার নিত্য পুজো দেওয়া হয়ে গেল। এখন 9টা 12 এই ফুলগুলো 9টা 12টা ফুলগুলো কম ফুটছে, ফুল কমই, তো ফুলের মতন এই ফুলগুলো ফুটেছে। তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট। আর কত কালো পিঁপুড়ি এসছে দেখো। তো থাক, প্রসাদটা নামিয়ে দিয়েছি, নিত্য পুজো দেওয়া কমপ্লিট। এবার নিরামিষ, এখানে ডাল আমি বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আর জলখাবারের জন্য একটু আলু ভাজলাম, জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলাটাতে। চুলাটা দুবার উল্টে গেল, কারণ এখানটা একটু ছেড়ে গেছে, একটা নতুন চুলা আছে, এবার বানাতে দিতে হবে। ওই জন্য ভাতটা এখানে হতে দিলাম, আলু দিয়ে আছে, আলু পোস্ত, ডাল ভাত, একটু সোয়াবিন ভাজবো। আর সেরকম কিছু রান্না করবো না, বৃহস্পতিবার। আর ছোটো মেয়েটা নিচে খেলছে, ওকে আবার স্নান করাতে হবে, হাতটা ওর এখনও ভালো করে শুকায়নি। রান্না করি আলু টালু। আর আজকে তো আমার বৃহস্পতিবার হাট, একবারে আলু পেঁয়াজের কি দাম হলো, 50 টাকা কেজি পেঁয়াজ, আর আলু 30 টাকা কেজি। 3 কেজি আলু রান্না করলাম, 1 কেজি পেঁয়াজ, গোটা হপ্তাটাই হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেছে, তো আজকে বৃহস্পতিবার সোয়াবিন আর ভাজলাম না। তো ডাল ভাত পোস্ত করেছি, মেয়েগুলোরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। ও একটু গাড়িটা সারতে গিয়েছিলো,
দিয়ে এই কিছুক্ষণ হলো এসছে। তো বাসন টাসন আমি কিছু ধুইনি, ওর জন্য অপেক্ষা করছিলাম, তাই এলোই না। তখন আমি খেয়ে নিয়েছি। এখন 3টে মতো টাইম হলো। ও হাত পা ধুতে গেল নিচে, কালি টালি রেখেছে গাড়ির কাজ তো। তো ওর জন্য ভাত ডাল পোস্ত দিয়ে দিলাম। আর আসার সময় এখন আবার এত বড় একটা দই নিয়ে এসছে, তা আমাদের সবাই তো খাওয়া হয়ে গেছে। তো এখন দইটা ওকে দিয়ে দেবো, আমরাও নেবো। তো চলো ও খেয়ে নেক, তারপরে এত কিছু বাসন আছে ধুবো, তারপর অনেকগুলো কাপড় জামাও আছে, কাপড় জামাগুলো আবার তুলতে হবে, তুলবো। কাপড় জামাগুলো সব কিছু তুলে নিয়ে এসেছি, গুছ করিনি। ঘর দুয়ার মুছা ঝাড় দেওয়া একবারই করে নেবো। মেয়েটা তারপরে টিউশনি আছে, ও এখানে লেখালেখি করছিল, তো জন্য তোমার সাথে ভিডিও করি। আর আজকে তো ঠিকঠাকই রোদ দিয়েছি, তো জামা কাপড় সব তুলে এনে এখানে ফেলে রেখেছি, ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রাখবো। মুখ ধুয়ে চলে এলো, দিয়ে দিলাম, বেলাও হয়েছে। দইটাও দিয়ে দিলাম, মেয়ে দুটোকে এখানে দিয়ে দিয়েছি, বড় মেয়েটাকেও ছোট মেয়েটাকেও দিয়ে দিয়েছি। বন্ধুরা, তো তারপর তোমাদের সাথে আর কথা বললাম না। আর তখন আমি দেখলাম মেঘটা খুব জোর মেঘ এসছে, তো মেঘটা কেটে গেল, বৃষ্টি আর কিছু হলো না। এখন 5টা মতো টাইম হলো। মেয়েটাকে 4টের দিকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর এখানে যাবতীয় এঁঠো বাসন, তারপরে হাঁড়ি কড়াই, যাবতীয় বাসন সমস্ত কিছু প্রথমে ধুলাম। ধুয়ে নিয়ে এলাম, এখানে ঝুড়িতে উপর দিয়েছি। আজকে এই টেবিল ক্লথটা কেচেছি, এটা কেচে শুকিয়ে গেছে, আর তো ঠিকঠাক রোদ দিয়েছে, পাতলা। তারপরে ঘর দুয়ারগুলো দেখতেছি, যেহেতু দুটো মেয়ে আছে তো একটু ছিঁড়কুটি হয়েছিল, তো ঘর দুয়ারগুলো সব গুছানো বাগানো হলো। ঝাঁটও দিলাম, ঝাঁট দিয়ে আমি নাইটিটা একবারই কেচে নিয়েছি। আর প্রচুর পরিমাণে বাঁদর এসেছিল, ওই জন্য ছাদের দরজাটা লাগিয়ে দিয়েছি, আর এখানে একটা লাঠি রেখেছি। আর এই পা মোছাগুলো কদিন ধরে কাঁচা ছিল, বৃষ্টির জন্য শুকোচ্ছিল না, তো কাল ঠিকঠাক রোদ দিয়েছিল, শুকিয়েছিল, আজকেও রোদে দিয়েছিলাম। তো এখন ঝাড় দিয়ে এখানে পা মোছাটা, তারপরে এইখানে পা মোছাটা, আর এখানে পা মোছাটা একটা নিচে আছে, যে অনলাইনে নিয়েছিলাম। ও তো আজকে ভাত খেয়ে শুতে পায়নি, এলোই তো 3:30 দিকে। তারপরে এসে একদম তাড়াহুড়ো করে খেয়ে, কারণ 4টার দিকে সরকারি স্কুলটা ছুটি হয়ে যায়, তা তাড়াতাড়ি তা খেয়ে ভালো করে খেলেও না। তাই এখন 5টা মতো টাইম হলো, বাচ্চাগুলোকে সব নামিয়ে এখন এলো। এখন একটু চা করব, চা খাবে, তারপরে স্নান করবে, থকে গেছে, এসে শুয়ে দিল। আর এই ঘরটা আনলা টানলা গুছিয়ে নিয়েছি, আমি আজকে গুছালাম, আর সব কিছু টিপটপ করে নিয়েছি। নাইটিটাও কেচে নিয়েছি। আর চিনি ওই বেলাতে মেয়েগুলো জলখাবারে সুজি খেয়েছিল, তো চিনি ডিবাতে দেখছি চিনি বাড়ন্ত, তো চিনিটা ঢাললাম, চায়ের ডিবাতে চা আছে। তো এখন চা খাবো। ও তো নাইলে 3:30 দিকে খেয়েছে ফার্স্ট, তো ও আর আমি যেমন টাইমে খাই 2টোর দিকে, সেরকমই খেয়েছি। তো সিলিন্ডারটা অফ করা আছে। তো এখন চা খাবো, এখন চা খাবে, তারপর স্নান করে চা খাবে। আমি যেহেতু এতগুলো কাজ করলাম, 4টা থেকে 5টা পর্যন্ত লাগলো, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসন ধোয়া, নিচে উঠানটাও ঝাড় দিলাম। ছোটো মেয়েটা উঠানো একবার করে খেলছে, ছোটো তো সব জায়গায় খেলে বেড়াচ্ছে, বদমাইশি করছে। সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে টিপটপ হয়ে এখন 1 কাপ চা নিয়ে ছাদে বসে খাবো। এখন আপাতত কোনো কাজ নেই, চাটাই খাবো। আপাতত কোনো কাজ নেই, চাটাই খাবো। তো চা খেয়ে নিই, তারপরে রাতেরটা রাতে দেখা যাবে। আজকে ওইখানে কুল ডালটাতে হনুমান আছে, ওইখানে দাঁড়াও দেখায়। হনুমানটা দেখতে পেয়েছো? এখানে বলে যে কুল গাছে হনুমান ফেনে, এখন হনুমানও কলিযুগের হনুমান হয়ে গিয়েছে। ওরা এখন কুল ডাল কাটা গাছ কিছুই বুঝছে না, আর সব জায়গাতেই উঠতে পারে। আমাদের আম গাছই ছিল, এসে তেড়ে দিল। আমাদেরকে দেখিয়েছিলাম সূর্য ওঠাটা, তো এখন বিকেল হয়ে গেছে, তো এখন সূর্য মামা অস্ত যাবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম সূর্য মামার অস্ত যাওয়াটা। দুটোই দেখতে ভালো লাগে, অস্ত যাওয়াটাও দেখতে ভালো লাগে, আর সূর্য ওঠাটাও দেখতে ভালো লাগে। কিন্তু যখন সূর্য ওঠে তখনই সবাই প্রণাম করে, সূর্যের দিকে তাকায়। কিন্তু যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু কেউ প্রণাম করে না বা দেখেও না তখন। এটাই হলো কলিযুগের পার্থক্য।
যে মানে ওঠা সূর্যকে সবাই চায়, কিন্তু ডোবা সূর্যকে কেউ চায় না। তো আজ তো বৃহস্পতিবার, আমার মাকে দেখেছি প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ম করে কিন্তু আলতা পরতো। আর এখনকার আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ম করে আলতা পরি না, পা ফাটে যাওয়ার ভয়ে। কিন্তু তা কিন্তু নয়, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে স্ত্রী দিকে আলতা পরা সংসারের পক্ষে মঙ্গল। সন্ধ্যা লেগে গেছে, তো আমি নাইটিটা তো আগেই কেচে নিয়েছিলাম। সন্ধ্যা প্রদীপ গোটায় দেখিয়ে সেখানে দিলাম। তো সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট। এখানে ছোটো মেয়েটার খিদে লেগেছে, ওই জন্য বদমাইশি করছে। তো আমি একটু আলু বানিয়েছি, তা আলুটা ভেজে দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ওরা পছন্দ করে। আর রাতে ভাবছি আজকে আর খাবার করবো না, আলু ভেজেছি তো এই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো, কারণ সন্ধ্যা দিকে খেলে আর এতে আমাদের খেতে খুব একটা ইচ্ছা করে না। ও তো এখনও স্নানই করেনি, গাড়িটা যেহেতু সকাল থেকে সারা হয়েছে পোছাপুছি করছে। তো ওর জন্য ভাবছি একটু চিড়া ভেজে দেবো, চিড়া বাদাম চা দিয়ে খাবে। তো ও তখন যদি খায় তো একটু মুড়িই খাবে, আলু ভাজাটা একটু বেশি করে এই ভাজবো। আর ছোটোটার খিদেও লেগেছে, কারণ পড়তেও বসতে হবে। ছোটো তো ওই জন্য আমাকে সন্ধ্যে দেবার সময় খুব জ্বালাতন করছে। তো চলো চটপট করে আলুটা ভাজি, ওকে আমি আলু ভেজে খাইয়ে দিই। নিজে নিজে খেতে চাইবে না, খিদে যত লাগবে তখন আর নিজে নিজে খেতেও চাইবে না, তখন আরও বেশি বদমাইশি করবে। তো আলুটা চটপট করে ভেজে নিই, আর ওকে আবার পড়াতেও হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে জানিয়ে দেবে, আর যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে তাও কিন্তু কমেন্টে জানাবে। আর কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটাকে জলখাবার খাইয়ে আবার পড়তেও বসাতে হবে। তোমরা তো জানোই তো, ছোটোটাকে পড়াতে হয় রাতের দিকে, খুব একটা আমি ভিডিও করি না। তো চলো, শুভ